হাত জড়ো করে রিকোয়েস্ট করছি কেউ গাড়ি কিনো না। আমি এখন ভাবছি গাড়িটা সেল করে দেবো। সময় এখন 5টা বাজে। আজকে সোমবার, আমি কাজে বেরিয়েছি এখন, বিকজ আমার শরীরটা ভালো না। গলা শুনলে বুঝতেই পারছো আমি কাজে বেরিয়েছি এখন। তো বৃষ্টি পড়ছে বাইরে গুড়ি গুড়ি, কিন্তু রেটের অবস্থা খুবই খারাপ। কিছু অর্ডার যে রাস্তায় আমি যাই সেই রাস্তার অর্ডার আসছে, কিন্তু আমি ধরতে পারছি না, বিকজ এত বাজে মানে রেট দিচ্ছে যে কিছু বলার নেই। তো এত শরীরটা খারাপ যে কাজে বেরোবো কি বেরোবো না করে এই করে অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ। আর তার উপরে আবার ভাড়ার যা রেট দেখছি সেটা দেখে আরোই কাজের মুড নষ্ট হয়ে যাচ্ছে। সো এখন বেরিয়েছি, যাই না 10টা সাড়ে 10টা অবধি কী হবে, কি করতে পারবো, কারণ রেটের অবস্থা খুবই খারাপ। আগে 4টে 5টার পরে উবেরের রেট বাড়তো, এখন আর সেটা বাড়ে না। বৃষ্টি হলেও আগে রেট বাড়তো, সেটাও এখন আর মানে কিছুই হয় না। মানে একদম কি বলবো, মানে মানে দিনের পর দিন আপডেট হয়, কিন্তু উবের দিনের পর দিন এত খারাপ হয়ে যাচ্ছে। আর উবেরই একমাত্র এই মানে অ্যাপ আছে যেটা কন্টিনিউয়াস অর্ডার দিয়ে যায়, আর উবেরের কাছেই একমাত্র সেই অ্যাক্সেসটা আছে যেটাতে লোক মানে কম পিক আপে, হ্যাঁ, কাজ করতে পারে। আর বাদ বাকি যাত্রী সাথী, র্যাপিডো, যাই এই যে অ্যাপগুলো আছে বা ইন ড্রাইভ, এগুলোর পিক আপ কম করে হলেও 2 কিলোমিটার হয়। এবার 2 কিলোমিটার যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে যেতে 5-7 মিনিট লাগে, আর না হলে 10 মিনিট 12 মিনিট লাগে। ততক্ষণে না কাস্টমার ক্যান্সেল করে দেয়। আমি এখন ইন ড্রাইভার অন করে বসে আছি, তো ইন ড্রাইভে যাবে কোন নগর, প্রায় অ্যাপ্রক্স 40 কিলোমিটার। 40 কিলোমিটারে দেখবে কত ভাড়া দিয়েছে ইন ড্রাইভে, এই যে 576 টাকা। ঠিক আছে, এই যে 576 টাকা কোন নগর। এটাতে দেখাচ্ছে 33 কিলোমিটার, এটা মোটামুটি 40 কিলোমিটার, কারণ ইন ড্রাইভে কিলোমিটার চুরি হয়। ঠিক আছে, যাবে হুগলি কোন নগর। আর ইন ড্রাইভে নন এসি বলে কিছু হয় না, ডাইরেক্ট এসি। তো তার মানে বুঝতে পারছো যে 40 কিলোমিটারে 576 টাকা যাবে কোন নগর। এবার তোমরা বলো, এবার সেই টাকায় মানে মানে এই টাকায় তোমাদের কিছু লাভ হবে না কিছু মানে থাকবে, সেটা একবার বলো। এই হচ্ছে মার্কেটের অবস্থা। তো চলো কাজ করা শুরু করি। ভাড়া একটা ধরেছি, এখন দেখি ঠিক আছে কি হয়। তো আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া মহামাতলা যে মেন রোডটা আছে, ঠিক সেই রোডের ওপরে। এই যে দেখতেই পেলে আমি দাঁড়িয়ে আছি এখন মেন রোডের ওপরে। আর আমার কাছে দুটো এয়ারপোর্ট ভাড়া এসেছিল। আজকে যাদের ফ্লাইট আছে তাদের তো পুরোপুরি পাক্কা ক্যান্সেল হবে, কারণ 1 ঘন্টা 20 মিনিট জ্যাম দেখাচ্ছে এয়ারপোর্টের রাস্তা। তাও সল্টলেক স্টেডিয়ামের ওই সাইড থেকে মোটামুটি একদম সেই মানে এয়ারপোর্ট অবধি, হ্যাঁ, পুরো 1 ঘন্টা 20 মিনিটে জ্যাম দেখাচ্ছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখো 1 ঘন্টা 20 মিনিট ডিলে। হ্যাঁ, এই যে যখন ভাড়াটা আসে এয়ারপোর্টের আমাকে দেখাচ্ছিল 700 টাকা। আমি ধরলাম, ধরে দেখলাম যে 2 ঘন্টা দেখাচ্ছে। এবারে এই গড়িয়া মহামাতলা তলা থেকে এয়ারপোর্ট 2 ঘন্টা কখনোই লাগে না। আমি খুলে ম্যাপটা খুললাম, খুলে দেখি এরকম 1 ঘন্টা 20 মিনিট জ্যাম। মানে বুঝতে পারছো, আমি তো পাগল হয়ে যাব। হ্যাঁ, আর কী হবে আমি জানি না। তো এখন যারা ওইখানে ফেসে আছে তাদের কি অবস্থা, 1 ঘন্টা 20 মিনিট মানে জ্যাম। আমার কেরিয়ারে মানে আমার লাইফে আমি গাড়ি চালাচ্ছি, আমার লাইফে এই ফার্স্ট টাইম দেখলাম 1 ঘন্টা 20 মিনিট রোড জ্যাম। বাপরে বাপ, মানে ম্যাপে দেখাচ্ছে, এবারে ম্যাপে সবসময় একটু কমিয়েই দেখায়, তার মানে অ্যাকচুয়ালি কতটা জ্যাম আছে শুধু আমি ভাবছি যারা ওখানে ফেসে আছে। তো যাই হোক, আমি তো আজকে যাচ্ছি না ওদিকে। যা অবস্থা আমি দেখছি ম্যাপে, যা অবস্থা পুরো মোটামুটি চিংড়িঘাটা যে সল্টলেক স্টেডিয়ামটা আছে, মানে হায়াত যে হোটেলটা আছে, ওই হোটেল থেকে পুরোটা জ্যাম। হ্যাঁ, তো যাই হোক, আমি ফার্স্ট ট্রিপ নিয়ে চলে এসেছি, সেটাও একবার দেখিয়ে দিই। ফার্স্ট ট্রিপ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে 10 কিলোমিটারে 313 টাকা। উনি আমাকে 320 টাকা দিয়েছে, তো খুব ভালো কিলোমিটার পেয়েছি। আর একটা যে বললাম এয়ারপোর্ট এসেছিলো, এটা কাস্টমার ক্যান্সেল করেছে, আমি 60 টাকা পেয়েছি। আর একটা এসেছিলো ভাড়া, সেটা আমি ক্যান্সেল করেছি, কারণ ইম্পসিবল ভাই, ওখানে যাওয়া মানে আমি পাগল হয়ে যাবো। 12 seconds later. আমি এখন বসে আছি ঠিক সাউথ সিটির উল্টো দিকে, যোধপুর পার্কে। আর আজকে তো মানে কি বলবো, কিছু বলার নেই, চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম। আমি ছিলাম গড়িয়া মহামতলা বললাম,
তারপরে ওখান থেকে একটা ভাড়া ধরলাম, সেটা হচ্ছে আমি এখন যেখানে বসে আছি যোধপুর পার্কে ওখানে। তো দেখিয়ে দিই একবার, 7 কিলোমিটার, টাইম লেগেছে 40 মিনিট, আর এটা ছিল 254। আমি কাস্টমার থেকে নিয়েছি 300 টাকা। আমি কেন নিয়েছি, কারণ আমি অনেকটা ঘুরে ঘুরে এসেছি, কারণ এখানে যে রাস্তা দিয়ে দেখার ছিল সেই রাস্তার উপরে যাদবপুর ইউনিভার্সিটি পড়ছিল, আর এখন ওই সোনাম বাংচুকে মানে পুলিশ ধরেছে, উনি তো অনশন করছিল, অনেকেই জানো। তো সেই কারণে সেই নিয়ে এখানে একটা বিশাল বড় একটা অবরোধ মিছিল চলছে। তো অনেক ঘুরে ঘুরে আমি ওনাকে অ্যাটলিস্ট 40 মিনিট পরে নামালাম। তো নামিয়ে আমি এখন এখানে বসে আছি। ভাড়া তো মোটেই বাজছে না, বাজারের অবস্থা এতটাই খারাপ, একদম ভাড়া বাজছে না। তো বসে আছি। তো যাই হোক, এয়ারপোর্টের সাইডে বা দমদমের সাইডে ওদিকেও যেতে পারবো না, কারণ ওদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে প্রচুর জল জমে গেছে। সেই কারণেই ওই জ্যামটা তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাই হোক, তো এখন বসে আছি, জানি না এখন 10টা অবধি কী কাজ করব, আমি নিজেও জানি না। A few moments later. এখন বাজে 9:05, আমি বসে আছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনে। এই যে দেখতে পাচ্ছ, সো আমি এখন বসে আছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনে, 9:05 বাজে। আর যে কাজগুলো করলাম সেটা একবার টোটাল দেখিয়ে দিই। সেটা হচ্ছে দুটো টিপ তো দেখালাম, উবেরে মেরেছি, আর একটা ইন ড্রাইভে মেরেছি 6 কিলোমিটারে 230 টাকা। তো ওদিকে দুটো টিপ মারলাম 300 করে, 600 সামথিং, আর ওদিকে ইন ড্রাইভে 230 টাকা। তো সব মিলিয়ে 850 টাকা কাজ করলাম। এখন 9:05 বাজে, ঠান্ডা লেগেছে। এখন 9:05 বাজে, আমার মনে হচ্ছে না যে আর কোনো অর্ডার হবে, আমাকে বাড়ি চলে যেতে হবে খালি গাড়ি নিয়ে। যাই হোক, বাড়ির সামনেই বসে আছি। তো এখন আমার কথা হচ্ছে, তোমাদের কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট করছি, কেউ গাড়ি কিনো না। গাড়ি কিনলে ফেসে যাবে ভাই আমার মতন। আমি এখন ভাবছি গাড়িটা সেল করে দেবো, যা অবস্থা মার্কেটে, এটাই ভাবছি যে গাড়ি কিনে কী ভুল করলাম। সিরিয়াসলি বলছি, আমি এখন ভাবছি গাড়ি কিনে কী ভুল করলাম, গাড়ি ভাবছি সেল আউট করে দেবো। এরকম অবস্থা এখন আমার মাথায় ঘুরছে, এতটাই মার্কেটের অবস্থা খারাপ। লোকজন রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছে। তার মধ্যে আজকে তো নর্থের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, অলমোস্ট বন্যা হয়ে গেছে। লেক টাউন, দমদম পার্ক, বাগুইয়াটি, চিনার পার্ক, ওদিকে পুরো বন্যা হয়ে গেছে, যার ফলে এখনও অবধি জ্যাম দেখাচ্ছে, প্রচণ্ড জ্যাম দেখাচ্ছে। তো কী আর বলবো, আমি আজকে এখানেই কাজ শেষ করলাম। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই করো। হ্যাঁ, তোমাদের সাপোর্টটা খুব দরকার আমার, আমি জীবনে একা থাকি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা গাড়ি কিনবে বা যারা এই লাইনে ভাবছো আসবে, তারা খুব ভেবেচিন্তে আসো, কারণ বাজারের অবস্থা খুব খারাপ। টাটা।